আপনারা যদি কম দামের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটির খাবার ট্রাই করতে চান তাহলে আমি আপনাদেরকে এই খাবারগুলো ট্রাই করার জন্য রিকমেন্ড করব। কারণ তাদের খাবারগুলোর প্রাইস অনুযায়ী তাদের খাবারের মান, কোয়ালিটি, খাবারের টেস্ট সবকিছু আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি বেটার। আমি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা মূলত গেছিলাম হচ্ছে আমিন সেন্টারে, যেটা হলো লোকেশন হচ্ছে যে লালখান বাজারে অবস্থিত। এখানে থার্ড ফ্লোরের মধ্যে অনেকগুলো ফুড কোর্ট আছে, কিন্তু অনেকগুলো ফুড কোর্ট থাকা সত্ত্বেও আমার কাছে অনেক বেশি কনফিডেন্স ছিলাম যে কোন ফুড কোর্ট থেকে খাবারগুলো ট্রাই করবো আমরা। দেন আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা মূলত আজকে ল্যাম্ব বার্গার ক্যাফ থেকে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করব। তাদের সিটি অ্যারেঞ্জ হতে তাদের এন্ট্রি সবকিছু আমার কাছে অনেক বেশ সুন্দর লাগছে। যদিও আপনারা যদি রাতের বেলা যান অথবা বিকাল টাইমে করে যান, সম্পূর্ণ সুন্দরভাবে এনজয় করতে পারবে। তাদের মেনু দেখে আমি সত্যি অনেক বেশি অবাক হয়েছি। তাদের মেনুতে সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা অনেক বেস্ট কোয়ালিটির খাবার পেয়ে যাবেন। তাদের মেনুতে সর্বনিম্ন 180 টাকা থেকে শুরু করে অনেক হাই রেঞ্জ পর্যন্ত খাবার রয়েছে। তবে রিজনেবল প্রাইসের মধ্যে সম্পূর্ণ খাবারগুলো রাখার ট্রাই করছে তারা। তাদের এন্ট্রির মধ্যে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা এখানে মূলত গেছিলাম হচ্ছে আজকে 6 জনের মধ্যে আমরা 4 জনে দিয়েছিলাম প্লেটার এবং একজনে দিয়েছিল মিট বক্স। আর আমি মূলত দিয়েছিলাম আমার জন্য বিবিকিউ ফ্রাইড রাইসের যে প্লেটারটা ছিল ওটা। এটার দাম ছিল মূলত 200 টাকা। 200 টাকা হিসেবে এটার প্রেজেন্টেশন হতে শুরু করি খাবারের মান, কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি বেটার দিছে তারা। খাবারের প্রেজেন্টেশন যত বেশি সুন্দর হবে আমার কাছে কেন জানি না মনে হয় খাবারগুলো তত বেশি মজা হবে। আপনারা চাইলে তাদের এখান থেকে আরো একটা সেট মিল নিতে পারেন, সেটা হচ্ছে যে 180 টাকা দিয়ে ফ্রাইড চিকেন দিয়ে আপনাদেরকে ওই সেট মিলে দেওয়া হবে। কিন্তু আমরা যে প্লেটারটা নিয়েছিলাম এটা মূলত 200 টাকা হয়েছিল এবং এক্ষেত্রের মধ্যে আপনারা ফ্রাইড রাইস পাবেন, 2 পিস বিবিকিউ উইংস পাবেন এবং সাথে একটা মিক্স ভেজিটেবল দিবে। 200 টাকা হিসেবে তাদের খাবারের কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি বেটার। শুরুতে আমি তাদের ফ্রাইড রাইসটা ট্রাই করছিলাম। ফ্রাইড রাইসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি মজা লাগছে। তাদের 200 টাকা হিসেবে তাদের ফ্রাইড রাইসের কোয়ালিটিও ছিল অনেক বেশি। তবে খাবারের প্রাইস অনুযায়ী, খাবারের মান দেখে মনে হচ্ছিল যে একজনের জন্য খাবার পরিপূর্ণভাবে একজন তৃপ্তি করে খাইতে পারবে। আমার কাছে মনে হচ্ছিল 200 টাকা হিসেবে এই প্রাইসটা অনেক বেশি রিজনেবল রাখা হয়েছে আপনাদের জন্য। তবে যেহেতু এই রেস্টুরেন্টটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি হিসেবে বিবেচনা করি, তাদের খাবারের প্রত্যেকটা মেনু অনেক বেশি রিজনেবল রাখার ট্রাই করছে। আমার কাছে মনে হচ্ছিল প্রতিটা রেস্টুরেন্টে এরকম করা উচিত। যেহেতু স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইমে দুপুরে লাঞ্চের জন্য বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ভিজিট করে, সেক্ষেত্রে প্রতিটা রেস্টুরেন্টের উচিত খাবারগুলো একটু রিজনেবল প্রাইসের মধ্যে রাখার জন্য। তবে আমি তাদেরকে একটা জিনিস রিকমেন্ড করবো যে বিবিকিউ উইংসে যদি আর একটু স্পাইসি হয় তাহলে খাবারটা খেতে আরো অনেক বেশি মজা লাগবে। কিন্তু তাদের মিক্স ভেজিটেবলটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। অনেস্টলি বলতে গেলে আমি কখনো কল্পনা করিনি যে 200 টাকা দিয়ে তারা এত ভালো পরিমাণে খাবার পরিবেশন করবে। আমার কাছে মনে হচ্ছিল যে 200 টাকা হিসেবে খাবারের মান, কোয়ালিটি তেমন একটা হামরি ভালো হবে না, কিন্তু আমার ধারণা পরিপূর্ণ বলেছিল। একটা প্লেটের 200 টাকা হিসেবে তারা তাদের খাবারের মান, কোয়ালিটি সবকিছু অনেক বেশি বেস্ট রাখার ট্রাই করছে এবং খাবার দিক থেকে কোনো প্রকার কোনো কমতি রাখা নাই। আমার কাছে মনে হচ্ছিল অন্য জায়গায় যদি আপনারা এই প্লেটটা ট্রাই করেন ইজিলি আপনাদের থেকে 300 থেকে 400 টাকা প্রাইস রাখা হবে। আপনারা যখন বিবিকিউ উইংস এবং মিক্স ভেজিটেবলটা ফ্রাইড রাইসের সাথে মিক্স করে খাবেন তখন এই খাবারটার টেস্ট আরো অনেক বেশি বেটার মনে হবে আপনাদের কাছে। তবে আমার কাছে মনে হচ্ছিল তাদের বিবিকিউ উইংস যদি আর একটু বেটার করা হয় তাহলে খাবারটা আরো বেশি মজা লাগবে। কিন্তু তাদের মিক্স ভেজিটেবলটা আমার কাছে হামরে একটু বেশি মজা লাগলো, কিন্তু মনে হচ্ছিল আর একটু ইমপ্রুভমেন্ট করা উচিত। তবে তাদের ফ্রাইড রাইসের পরিমাণ আমার কাছে মনে হচ্ছিল 200 টাকা হিসেবে অনেক বেশি দেওয়া হয়েছে। আমি মনে করি যে এরকম পরিমাণে যদি সবাইকে পরিবেশন করা হয় এবং এত সুন্দর করে সবাইকে প্রেজেন্টেশন করা হয় খাবারগুলো, তাহলে খাবারগুলো খেতে আরো অনেক বেশি মজা লাগবে। আপনারা যারা লালখান বাজারের দিকে যাবেন অথবা আমিন সেন্টারে শপিং করতে যাবেন, তারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পারেন। আশা করি আপনারা কে হতাশ হবেন না তাদের খাবার খেয়ে। তবে আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি খাবার ট্রাই করতে চান তাহলে আমি মনে করি যে আপনাদের রেস্টুরেন্টে একবার হলেও ভিজিট করা উচিত, কারণ এখানে প্রত্যেকটা খাবারই ছিল অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আজকে ভিডিওকে আল্লাহ হাফেজ।